এই যে আপনি এর আগে রেকর্ডিং করেছেন আমার, কোথায় বাড়ি? চ্যানেলের নম্বর দিয়ে আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তোমার কোথায় বাড়ি? স্থানীয়? ঠিক আছে, চ্যানেলের নম্বর দিয়ে রেখেছো তো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা আখা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুব্বুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জালসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গড়ে কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে সূরা কাহাফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাযাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। মারাত্মক ভাষা আল্লাহ। একটা হচ্ছে এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। কাদের জন্য? বান্দা। বান্দা হচ্ছে যারা আল্লাহর ইবাদত করবে, রাজা বন্দগি। মানুষ, মানুষের জন্য। যত কীট পতঙ্গ পোকা মাকড় যা দেখছেন, সব দরিয়া নদ নদী নালা সব আল্লাহ মানুষের জন্য। যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, শিক্ষিত জ্ঞানী গুণী আছেন, তারা সকলে জানেন পৃথিবীতে যতগুলো নদী আছে, নদীগুলো শেষকালে কোথায় গিয়ে ঢুকে যাচ্ছে? কথা বললেন। নদীর শেষটা কোথায় গিয়ে ঢুকছে? সাগরে, দরিয়ায়। ফারাক্কা থেকে একটা ভাগীরথী, একটা পদ্মা। পদ্মা বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে বাংলাদেশে যতগুলো ছোটখাটো নদী আছে সবগুলোকে ঢুকিয়ে নিয়ে দরিয়ায় ঢুকছে। আর আপনার মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়ার ওপর দিয়ে গিয়ে একবারই গিয়ে ঢুকছে নন্দীগ্রামের কাছে দরিয়ায়।
কতগুলো নদীকে নিয়ে যাচ্ছে জানেন? ময়ূরাক্ষী, আপনার ময়ূরাক্ষীর পরে অজয় নদী, দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, একবারই রূপনারায়ণ, মেদিনীপুরে যত নদী আছে সবাই গঙ্গায় ঢুকছে। আর গঙ্গা সবাইকে নিয়ে দরিয়ায় নামছে। নদীর পানি মিষ্টি না নুনা? কথা বলে না? মিষ্টি, নুনা লয়। দরিয়ার পানি কি? নুনা। আমাদের দেখবেন গরু ফরু মরে গেলে, কোনো প্রাণী মারা গেলে খাল করে নুনের বস্তা দিয়ে পুঁতে দেন, গন্ধ করবে না। নুন দিয়ে দিলে, নুন হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীতে বন্যা হবে, দরিয়ায় চলে যাবে, তার নুনা পানি সেটাকে খেয়ে নিয়ে দূষণ মুক্ত করবে। আল্লাহ দরিয়াকে, পৃথিবীটা দূষণ মুক্ত করার জন্য নুনা পানি করেছে। বলুন সুবহানাল্লাহ। সাপ মানুষের উপকার করে না ক্ষতি করে? কথা বলে না? মানুষের 16 আনার মধ্যে 15 আনা উপকার করে, 1 আনা ক্ষতি করে। কিন্তু একটা মানুষ সাপের 16 আনাই ক্ষতি করে। এক্ষুনি যদি এখানে সাপ দেখতে পান, মেরে দিবেন না ছেড়ে দিবেন? মেরে দিবেন। মানুষ দেখলেই সাপকে মেরে দেয়, জায়েজও আছে মারা, হাদিসে আছে মেরে দাও। সাপ মানুষকে কামড়ায়, প্রাণীকে কামড়ায় নিজের আত্মরক্ষার জন্য। পৃথিবীতে যতগুলো ওষুধ আছে সব ওষুধে সাপের বিষ দেওয়া আছে, তা না হলে ওষুধই তৈরি হবে না। পৃথিবীর যতগুলো ক্যান্সারের কেমো তৈরি হচ্ছে সব সাপের বিষ। সাপের অ্যান্টিডোজ তৈরি হয়, সাপ কামড়ালে যে অ্যান্টিডোজ দেওয়া হয় ওটাও সাপের বিষ দিয়ে তৈরি হয়। তাহলে সাপ আপনার 16 আনা উপকার করছে। সব থেকে বড় উপকার বিজ্ঞান বলছে, দূষিত অক্সিজেন গ্রহণ করে, বিশুদ্ধ অক্সিজেন পরিবেশন করে। এই যে গাছ কেন বলা হয়েছে জানেন? গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতে বলেছেন। বিজ্ঞান বলছে গাছ লাগান প্রাণ বাঁচান। শুনছেন না? শুনেন। কিন্তু আমাদের দেশে মুখে বলছে গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু চোররা ঠিক গাছ কেটে বেচে দিচ্ছে। কোন চোররা বেচছে আমি আর বলবো না, যারা বুঝার তারা বুঝে লিয়েছে। समझदार के लिए इशारा काफी है। तो গাছ লাগান প্রাণ বাঁচান। কেন? এই গাছ আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই আমাদের দূষিত অক্সিজেন গ্রহণ করে, বিশুদ্ধ অক্সিজেন পরিবেশন করে। পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত যেটুকু সুস্থ আছে জানেন, বিজ্ঞান বলছে পৃথিবীতে সব থেকে বড় জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন, দ্বিতীয় হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলগুলো পৃথিবীতে যত আছে এরাই মানুষকে শুদ্ধ অক্সিজেন পরিবেশন করছে, সাপ কীট পতঙ্গ এরা দিচ্ছে। তাহলে সব আপনার উপকার। জমিন, কোরআন শোনাবো আপনাদের, কোরআনের তাফসীর শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। জমিন আল্লাহ দিয়েছে, আসমান আল্লাহ, সব কিছু আল্লাহ। অক্সিজেন কার? কথা বলে না? আল্লাহ। আপনার হসপিটালে যে অক্সিজেন দিচ্ছে, ডাক্তার দিকে বলুন দেখিনি, যারা ফুটানি করছে নাস্তিক দিকে, আল্লাহর অক্সিজেন লিহি না, নিঃশ্বাস নিচ্ছিস কেন? তুই একটা মাল তৈরি করে লিগা, নাহলে ওই মালগুলো লাগা না খেতে, কদিন বাঁচিস সেটা দেখবো। মানুষ নিঃশ্বাস নিচ্ছে আল্লাহ, অক্সিজেন আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহ, গোটা পৃথিবীটা সাজিয়েছি আল্লাহর কসম। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তাফসীর বার করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ, চোখ দিয়ে পানি আসবে। আমার এমন একটা দিন আসবে যেটার নাম মানুষ কিয়ামত বলছে। সেই দিনে এই জমিনটাকে লেবেল করে দেব। জুরুজা মানে হচ্ছে
কোন রকমের কিচ্ছু থাকবে না, গাছপালা একবারই ফাঁকা মাঠের মতো লেবেল করে দেবো। ওয়াইন্না লাজাইলুনা আলাইহা সাইদান জুরুজা, মারাত্মক কথা। আর যা দেখছো কাল সেটা থাকবে না, সব মিটিয়ে দেবো। আমি খালি আমার বান্দাদের জন্য সাজিয়েছি। আমাদের জীবনের তিনটা অংশ। কটা অংশ বললাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহ, একটা কার? মাথায় রাখবেন, কার? আল্লাহ। একটা হচ্ছে আপনার আমার নিজের, আর একটা হচ্ছে পোকামাকড়ের। যদি বলেন আল্লাহর কি, মানুষের মধ্যে যে রূহটা আছে, রূহ হচ্ছে আল্লাহ। যতগুলো জলঙ্গিতা ডোমকলে ডাক্তার আছে সব এক কাছে করুন, ডেকে নিয়ে আসুন ময়দানে, তাদেরকে জিজ্ঞেস করুন, কেউ পেট ফাড়ছে, কেউ পিঠ ফাড়ছে, কেউ কিডনির ডাক্তার, কেউ লিভারের ডাক্তার, কেউ ব্রেনের ডাক্তার। একবার জিজ্ঞেস করুন মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলে না, পারে না। আমাদের মসজিদের মতোয়াল্লি সাহেব, রাইস মিলের মালিক, ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক হাজী সাহেবকে। খুব নামাজের পাবন্দ ছিলেন, এত ধনী লোক, কিন্তু প্রত্যেক ওয়াক্তে ইমামের মুসল্লাটা ঝাড়তেন, ঝেড়ে বিচুতেন। রাইস মিলের মালিক মানে 50 কোটি টাকা দাম রাইস মিলের, কিন্তু মুসল্লা ঝাড়তেন। তো উনি মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে ছিলেন। ওটা বুকটা পেট পর্যন্ত চিড়ে দিয়ে ভেতরের মালগুলো সব বাইরে রাখা ছিল, যন্ত্রপাতি দিয়ে চলছিল, মেশিনে, কম্পিউটারে ডাক্তাররা চালাচ্ছিল। সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, আপনি কম্পিউটার দিয়ে চালিয়ে বার করে ভেতরে সব চর্বি বার করে অপারেশন করেছেন, একবার বলুন রূহটা কোথায় ছিল? আল্লাহর কসম পারবেন। আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। গোটা পৃথিবীর যত জানদার আছে সকলের রূহটা আল্লাহর কবজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কবজায়? আল্লাহর কবজায়। আমরা যারা এখানে বেঁচে আছি, কেউ আমরা নিজের ইচ্ছায় বেঁচে আছি? সব আল্লাহর ইচ্ছায়। আল্লাহর কসম, পৃথিবীর পোকা মাকড় কীট পতঙ্গ, আসমান জমিন সবকিছু, গাছপালা পশু পক্ষী, কেউ নিজের ইচ্ছায় একটা সেকেন্ড বাঁচতে পারে। ওই জন্য কোরআনে মানুষের জন্য আল্লাহ মারাত্মক দামি শব্দ ব্যবহার করেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, একটা মানুষও সবল নয়। এখন কেউ যদি বলে আমার লাঠির জোর আছে, আমার গায়ের শক্তি আছে, আমি বলে দিলে 50টা লাঠি বেরিয়ে যাবে। তুমি ভেবে দেখো, তোমার বাড়ি জলঙ্গি থানায়, এই গ্রামে, তুমি বলছো 50টা লাঠি বেরোবে, তোমার গায়ের জোর আছে, শক্তি আছে, বোমা বারুদ আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাস আগে বক্তব্য দিয়েছে যে আমি যদি ইচ্ছা করি, আমার কাছে যা পরমাণু আছে, আমি 150 বার পৃথিবীটা ধ্বংস করে দিতে পারি। সে কিন্তু মিথ্যা বলেনি। তার কাছে এখন অত্যাধুনিক যে হাতিয়ার, যে পরমাণুগুলো আছে, হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল। আজকে একটা মুসলমানের কাছে যদি গিটে বোম জানেন, ছেলেরা খেলা করে, আমাদের দেশে বেদাতিরা শোবে বরাতে ফুটোয়, দেখেন নাই? দেওয়ালিতে অমুসলিম ভাইরা ফুটোয়। এই বোমাগুলো যদি কোনো মুসলমানের পকেট থেকে বেরিয়ে যায়, বলবে আতঙ্কবাদী। বলবে না? বলবেন। পৃথিবীতে সব থেকে বেশি মানুষ হত্যা যে করেছে তার নাম আমেরিকা। হিরোশিমা নাগাসাকি, জাপানের 2টো শহরে বোমা ফেলেছিল, পরমাণু বোমা। গোটা পৃথিবী আজও তার নজির আছে, সেখানে ইতিহাস হয়ে আছে। এখনো ছেলে জন্মলে পঙ্গু জন্মায়, সব পানি পানি হয়ে যাবে। এই বোতলের পানি দেখছেন,
যদি খালি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ফেলিয়ে দেয়, গোটা মুর্শিদাবাদ জেলাটা একটা পরমাণু বোমাতে পানির মতো হয়ে যাবে। বর্তমানে যেগুলো আছে এত পাওয়ারফুল, তার থেকে বলছে 1,00,000 গুণ বেশি পাওয়ার। বর্তমানে যে পরমাণু আছে তার কাছে 4,500 পরমাণু বোমা আছে। কত বললাম? 4,500। আশা করি কলকাতার মতো বড় বড় পৃথিবীতে 4,500 শহর নাই। ঠিক বললাম না ভুল বললাম? গোটা পৃথিবী জুড়ে ওইরকম বড় বড় 4,500 শহর নেই, কিন্তু তার কাছে 4,500 পরমাণু। রাশিয়া বলছে আমার কাছে 5,800 পরমাণু বোমা আছে, অত্যাধুনিক হাতিয়ার। চাইনা বলছে আমার কাছে 350 আছে। সবাই নিজের নিজের পাওয়ার দেখাচ্ছে। এখন পার্শ্ববর্তী দেশ জলঙ্গি করিমপুর মানে বর্ডার, বর্ডার না বর্ডার নয়, কাঁটাতার পেরুলেই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ। সেখানে যিনি দেশ চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনুস। ভোট হবে ফেব্রুয়ারিতে। এই ডাক্তার ইউনুসের বয়স হচ্ছে 80 বছর, আর আমার বয়স হচ্ছে 39 চলছে, 40-এ ঢুকবো জানুয়ারি এলে। তাহলে আমার সাথে যদি হাতাহাতি লড়াই লাগান, সে জিতবে না আমি জিতবো? ঠেলে দিলি মালটা পড়ে যাবে। কেন বলছি? আমার আব্বাজির বয়স 80 বছর। কত বললাম? 80। তো আপনারা মোবাইলে দেখেছেন আব্বাজিকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, স্টেজে চাপাতে হচ্ছে, মানে নিজের যাওয়ার ক্ষমতা নেই। তাহলে উনি তো 80 বছরের লোক, কোন রকম চলছে। তার কাছে পাওয়ার আছে। ইউনুসের কাছে কিসের পাওয়ার? তার সামরিক শক্তি আছে তার কাছে, তার ডিফেন্স সিস্টেম, তার বডিগার্ড, তাকে যে ঘিরে রেখেছে তারা। শারীরিক শক্তি নেই। যারা এখানে শিক্ষিত লোক আছেন, ইতিহাস খুলে দেখলেন, আপনি একটু চলে যাবেন লালবাগ, হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার এখনো রাখা আছে। আমাদের মতো 4টা মরদ তার তলোয়ারটা তুলতে পারবো না, চালানো অনেক দূরের কথা। টিপু সুলতান তার তলোয়ার রাখা আছে হায়দ্রাবাদে, 4টা মরদ তুলতে পারবে না। 70 কেজি থেকে 1 কুইন্টালের কাছাকাছি ভারী তার তলোয়ার। তার বাপ হায়দার আলী, তার তলোয়ার 1 কুইন্টালের ওপরে, তোলার ক্ষমতা নেই। তারা আছে না শেষ হয়ে গেছে, চলে গেছে, অস্তিত্ব মিটে গেছে। এটা বাদ দেন, ইতিহাসের পাতায় একজন রাজার কথা আছে, যারা স্কুলে গেছেন তারা পড়েছেন। তার নাম হচ্ছে আলেকজান্ডার। যুদ্ধ করে অর্ধেক দুনিয়া দখল করে নিয়েছিল। তার জামানায় তার থেকে বড় যোদ্ধা পৃথিবীতে কেউ ছিল না। এমনকি তিনি ভারত আক্রমণও করেছিলেন। সেই সময় ভারতের রাজা ছিলেন রাজা পুরু, কিন্তু রাজা পুরু হিন্দুদের রাজা ছিলেন। তার ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো ছিল, তিনি আর যুদ্ধ করেনি, চলে গেছে। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে। কি করে বললাম? বিষ পান করিয়েছিল তার কাছের লোক। ভারতের প্রথম রাজধানীর নাম কি? কথা বলে। ঘোড়ার ডিম জানো তুমি? ওই জন্য বলছি স্কুলে যাও, শিক্ষা অর্জন করো। ভারতের প্রথম রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদের উত্তরপাড়া মোড় থেকে ঢুকে রাজা কর্ণ সুবর্ণর বাড়িটা এখনো আছে। ইতিহাস খুলে পড়লেন, ভারতের প্রথম রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদের। মুর্শিদাবাদের এত ঐতিহ্য বলেই তো মুর্শিদাবাদকে সবাই জেনে বুঝে পেচ করিয়ে দিয়েছে। করেছে না করেনি? আর আপনাদের দেশে এত রাজা বাদশা ছিল বলেই দানের হাতটা মুর্শিদাবাদের লোকের লম্বা আছে অন্যান্য জেলার থেকে, তাই না? সে তো কালকেও দেখলাম, জুম্মার নামাজ পড়ে জল ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে টাকাতে। কোথায়? হুমায়ুন বাবুর ওখানে, বাবরি মসজিদের ওখানে জল ট্যাঙ্কিতে টাকা পড়ে গেছে। টাকা বাস্কতে ঢুকে নাই বলে ওইখানে ভরে দাও, জল ট্যাঙ্কি হাফ হয়ে গেছে। তো মুর্শিদাবাদের লোকের দানের হাতটা অনেক ভালো, আল্লাহ বরকত দিয়েছে। খেটে খেলেও আপনাদের টাকা এরকম মাদ্রাসা মসজিদে কাজে লাগছে মানে আল্লাহ শুকর আদায় করবে। মরে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কি রেখে গেছি। আমার আগের ভাইজান বলে গেলেন যে মাদ্রাসার জন্য দান করুন। মাদ্রাসার শিক্ষক বললেন
জীবনের সব থেকে বড় সাদকায়ে জারিয়া হচ্ছে এই মাদ্রাসা মসজিদের জন্য যারা করে যাবে। আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন শুয়ে শুয়ে। এই মাদ্রাসার বরকত, মসজিদের বরকত, নেকি পেতে থাকবে। চলুন, আমি যেটা বলতে চাইছি, পৃথিবীর একটা মানুষ শক্তিশালী নয়, এরা অনেক দূরের কথা। এটা ইতিহাস শোনালাম। কোরআন সত্য কিতাব না মিথ্যা? তাড়াতাড়ি বলুন, হাত তুলে। সত্য কিতাব। কোরআন এমন এক মুকদ্দাস কিতাব। কোরআনে আল্লাহ দুজন জালিম বাদশার কথা বলেছে। একজন হচ্ছে ফিরাউন, যে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ নেই, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব। আল্লাহ আবার কে বলেছিল? ফিরাউন। এই আলা বলা নিয়ে, উঁচু বলা নিয়ে আপনাদের দেশের বেদাতীদের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল 1 বছর আগে, 2 বছর আগে। তারা বলছে আমাদের আলা হযরত। আমি বললাম মোটেই বলা যাবে না, গুনাহ, হারাম। আলা কেউ নয়। আলা সব থেকে উঁচু কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে আবার আলা কে আছে সে ছাড়া? ও আলা লয়, কালা আমার কাছে। যাই হোক, চলুন, আমি যেটা বোঝাতে চাইছি যে ফেরাউনের মতো জালিম বাদশা, সে রাজত্ব করে নিজেকে শক্তিশালী প্রয়োগ করে টিকেছে না শেষ হয়েছে? শেষ হয়ে গেছে। নাম্বার 2, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। নমরুদ আছে না শেষ? যাদের কাছে কলম আছে, না হলে রেকর্ডিং থাকলে রেকর্ডিং করুন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর ইতিহাস এটা, আর কিয়ামত পর্যন্ত ঘটবে। পৃথিবীতে যতগুলো জালিম এসছে, যারা তার প্রজার উপরে, তার কওমের উপরে জুলুম করেছে, আল্লাহ প্রত্যেকটা জালিমকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কি না? যদি বলেন কোরআনে আছে, ইতিহাসে আছে, আমার যারা জেনারেশন আছো, বাচ্চা যাদের হাতে মোবাইল আছে, 2023 থেকে 25 সাল 4টা জালিম বাদশাকে আল্লাহ পদচ্যুত করেছে এবং অপদস্থ করে দেশ ছাড়া করিয়েছে। 1 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার রাজা। সেখানকার মন্ত্রীরা আন্ডারপ্যান্ট খুলে ছুটছিল আর পাছায় লোকে বাড়ি মারছিল। দেখেননি? মোবাইল খুলে এখনো দেখতে পাবে। তারা দেশ থেকে পালিয়েছে, সেখানকার দেশের সেনারা নিয়েছে হাতে, দেশ কন্ট্রোলে এনেছে। বিভিন্ন দোষ, মানে মানুষ কেন ক্ষিপ্ত হলো? 1000 টাকা লিটার পেট্রোল, 1500 টাকা কিলো আমুল দুধ, 900 টাকা কিলো চিনি, চাল 550 টাকা কিলো। গরিব মানুষ খাবে কি করে? এরা বললে খেতে যখন পাবি না, ওদিকে মার। মার তো মার, কি বলেন? একজনের প্যান্ট তো খুলেই গেছে, বেচারা আন্ডার প্যান্ট পরে আছে, বাড়ি চালাচ্ছে, ও হাত বুলোতে বুলোতে ছুটছে। এমন আল্লাহর মার, পগার পা। একটা গেল। নাম্বার 2, রাজহাঁস রান্না, ইলিশ মাছ, ভেটকি মাছের পাতুড়ি, আর আপনার দেশি মুরগি, আর বিভিন্ন আইটেম। ডাইনিং টেবিল রেডি, কাঁচের প্লেট রেডি, বাবুর্চি মাথায় টুপি লাগিয়ে, ম্যাডাম খাবার রেডি আছে। ম্যাডাম খাবে কুতা? গোসল করে বেরিয়ে কাপড়টা পরেছে, সেনাপ্রধান ঢুকেছে। 40 মিনিট টাইম আছে, যা পারবেন লেন, বেরিয়ে যান, তা না হলে এমন একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে, আমরা আর রুখতে পারবো না, আমাদের কন্ট্রোলের বাইরে। খাবার বাদ দিয়ে মাল গুটিয়ে বেরিয়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। রাঁধা ভাত খেতে দেয়নি আমার আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। জালিম টিকতে পারেনি। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার দামাস্কের যে মসজিদে ইমাম মেহদি ইমামতি করবেন আর ঈসা মসিহকে নামানো হবে, ওই মসজিদই, দামাস্কের মসজিদে, সিরিয়া। 27 বছর নামাজ হতে দেয়নি কে? বাশার আল আসাদ এবং তার বাপ। 27 বছর পরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করলো তার দেশের আন্দোলনকারীরা। দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনে 4500 কোটি টাকার খালি গাড়ি ভরা আছে, 4 হুইলার।
আপনারা অনেকে জানেন না, শুনে যান, যারা 4 চাকা চাপছেন, যারা একটু দামি গাড়ি আছে, রলস রয় পৃথিবীর এমন একটা কোম্পানি যার কোনো পৃথিবীতে শোরুম নাই, তার কোনো শোরুম নাই। রলস রয় কোম্পানিকে মালিক অর্ডার করে, বলে দেয় আপনার গাড়ির বডিটা সোনার করব না রূপোর, হীরের করব না মতির, কি দিয়ে করব, যেটা বলবেন সেটা দিয়ে বানিয়ে দিবে, আপনার কোয়ালিটির গাড়ি তৈরি হবে। বাশার আল আসাদ গাড়ি তৈরি করেছে, এমন একটা হোয়াইট সোনা দিয়ে করিয়েছে যার কিমত পড়েছে 800 কোটি টাকা। তার গোডাউনে রাখা আছে 4,500 কোটির ফোর হুইলার, কোনটা 100 কোটি, কোনটা 50, কোনটা 90, কোনটা 26। সব কোম্পানির গাড়ি, দামি দামি ব্র্যান্ডেড গাড়ি আছে। সব কিছু ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, এমন কি আল্লাহ ছাড়া কেউ জানে না, আর সে জানে সে কোথায় লুকিয়ে আছে, এখনো খোঁজ নেই। নাম্বার 4, কিছুদিন আগে নেপালের অবস্থা কি হলো? নেপালের রাজা পালিয়েছে, শুধু পালাইনি, আমি দেখলাম একজন বেচারা ওদের মন্ত্রী পালাবার চেষ্টা করেছে, বেচারা পানিতে ঝাঁপ দিয়েছে, যুবকরা পানিতে গিয়ে তাকে বাড়ি মারছে, তার সবকিছু খুলে গেছে, খালি গায়ে মারছে বাড়ি, আর শুচ্ছে, ঘাসের উপরে শুয়ে পড়েছে। আল্লাহর মার বুঝতে পেরেছেন, ওই জন্য শুনে যান, এই মাজমায় এবং আমার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতা, যারা বিচারক, যদি জুলুম করেন তো রেডি থাকবেন, আল্লাহর জুলুম আপনার উপরে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। নেতা হলে জুলুম করো না, অন্যায় করো না, হক বিচার করো। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না বাবা? হবে তো। আর যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে নবীজির হাদিস মোতাবেক, আদর্শ মোতাবেক চলতে হবে না, হবে না? আপনারা বললেন যে আল্লাহকে বিশ্বাস করি, এতগুলো মানুষ, এই থানাটার নাম তো জলঙ্গি, তাই তো? সাগরপাড়া থানা, মাশাআল্লাহ, সাগরপাড়া আলাদা হয়েছে। এই সাগরপাড়া থানায় আপনারা কে জানেন না সুদ খাওয়া হারাম? জানেন তো হারাম? জানেন? তাহলে সাগরপাড়া থানায় একজনও সুদ খায় না। মুসলমান কথা বলে না, জানে, জানেও খায়। আচ্ছা, কোরআনে আছে, এটা কোনো মৌলবীদের কথা হারামটা? মৌলবীরা হারাম করেছে? কোন মুফতি হারাম করেছে? না, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আচ্ছা, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই ব্যক্তি মুমিন থাকতে পারে বাবা? কথা বলেন, পারে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একবার যদি কেউ সুদ খায়, নিজের আপন জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এইগুলো জানার পরেও মানুষ সুদ খায়। মদ হারাম না হালাল? কথা বলেন। গাঁজা হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমি আপনার সাগরপাড়া থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? সব করছে। আমি আজকে একটা খুব ভালো জিনিস দেখলাম, বাবরি মসজিদ যেখানে হচ্ছে ওখানে অনেক দোকান বসেছে, তো কয়েকজন যুবক মুসলমানদের অনেক চাওয়ালা দোকান লাগিয়েছে, হারামখোররা গুটকা বিক্রি করছে, বিড়ি বিক্রি করছে, খৈনি বিক্রি করছে, সিগারেট বিক্রি করছে। তাদেরকে বললে নেশাদ্রব্য জিনিস একটাও বেচবে না, তা না হলে দোকান তুলে দেবো, এগুলো ব্যাগে ভরো। আমরা খুব ভালো উদ্যোগ, ওদিকে তাড়িয়ে দাও। হয় চা বিক্রি করো, খাবার বিক্রি করো, হারাম খাবার। এইটাই তো মুসলমানদের রোগ। মদ পান করা হারাম, মদ ব্যবসাও হারাম। মুসলমান মদ পানও করে, মদের ব্যবসাও করে। গাঁজা হারাম, গাঁজা পান করা হারাম, গাঁজার ব্যবসা হারাম। মুসলমান গাঁজা বিক্রিও করছে, আবার
অনেকজন চিনতে পারবে না, আমাদের মতো মৌলবীরা খুঁজেই পাবো না গাঁজা কোথায় বিক্রি হচ্ছে। ইয়াসিন সাহেব বলে গেল, কই আমাদের দেশে গাঁজা বিক্রি হয় না। তোমার ঘোড়ার ডিম জানা আছে, চায়ের দোকানে হারামখোর ওদের তলায় ভরে রেখেছে। হ্যাঁ, ও ঠিক পুড়িয়া বানিয়ে রেখেছে। কি বুঝলেন? ওর তো খদ্দের জানাই আছে, ভাই চা দাও তো, একটা দিদিস। তারপরে এই মৌলবি আমরা কি করে বুঝবো একটা মালটা কি? আমরা বুঝবো? অনেকজন তো আমাদের মতো মৌলবিদিকে বললে সুদ বলিস না, ইন্টারেস্ট বল, ওরা বুঝতে পারবে না, ইংরেজি জানে না। আমার আল্লাহ বুঝেন না, বুঝেন না কথা বলেন। আল্লাহর কসম, আল্লাহ যে ভাষায় ডাকবে আল্লাহ বুঝতে পারবে। একটা আমি 24 পরগনায় জলসা করছিলাম, তো আমাদের দেশে দেখবেন অনেকজন ইংরেজিতে বক্তব্য দেয়। ডাক্তার জাকির নায়েক ইংরেজিতে বক্তব্য দেয় না, দেয় না? দেয়। তো সে বলছে, ভাইরা ইংরেজিটা ইংরেজদের ভাষা, ইংরেজি ভাষায় বক্তব্য দেওয়া হারাম। আমি গিয়ে বললাম, যারা ইংল্যান্ডে মুসলমান আছে তারা কোন ভাষায় বলবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইংল্যান্ডে যারা মুসলমান, ইংল্যান্ডে মুসলমান আছে না নাই? রাশিয়ায় মুসলমান আছে না নাই? জার্মানি জাপানে মুসলমান আছে না নাই? তো তারা কি ভাষায় কথা বলবে? তোর বাংলায়? আর হাদিসে কোথায় লেখা আছে যে বাংলায় বক্তব্য দিতে হবে? আমাকে দেখাক তো কোনো বাপের বেটা মৌলবি। কি আছে? তোমরা তোমার ভাষায় মানুষকে বুঝাও। তো যারা ইংল্যান্ডের হবে তারা ইংরেজিতে মানুষকে বুঝাবে। আমরা বাংলা বুঝি, বাংলায় হাদিস কোরআন বুঝতে হবে আপনাকে ভেঙে। তো দুঃখ ওইটাই। আপনাদিকে অনুরোধ করে বলছি, মৌলবিদিকে বোকা ভাববেন না, আমাকে বোকা বানাবেন। কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবে চালাও, কিন্তু কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে কায়দা চালাবার কোনো রাস্তা নাই। কেন জানেন? যারা মনে করছেন আমি তো মৌলবি জানে না, চায়ের দোকানি আর আমি জানি, গাঁজা ব্যবসায়ী আর আমি জানি কিভাবে আমরা লেনদেন করি, তো এই মৌলবিরা বললি বা আমার পাপ ধরা পড়বে না। কোরআন খুলেন, সূরা ইয়াসিন। কোন সূরা বললাম? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের জবানগুলো সিলাই করে দেব, বন্ধ করে দেব। হাত কথা বলবে। হাত যদি কথা বলে, হাতের দ্বারা গাঁজা টেনেছেন না টেনেন? টেনেছো। হাতের দ্বারা বিড়ি টেনেছেন না টানেননি? টেনেছে। আমাদের দেশে দু তবকার মৌলবি, এক শ্রেণীর মৌলবি বলছে মাকরুহ, আর এক শ্রেণীর বলছে হারাম। হারাম কেন, মাকরুহ কেন, দুটোই আমি বুঝাবো। হারাম কেন, মাকরুহ কেন। যারা মাকরুহ বলছে তারা বলছে এটাই নেশা হয় না। আমি সেই মৌলবিকে বলবো, যে জীবনে বিড়ি পান করে না তাকে পান করিয়ে দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না? তার মানে নেশা হচ্ছে। যে জীবনে গুটকা খায় না তাকে একটা গুটকা খাইয়ে দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না? কথা বলে না? ঘুরবে। আমি যখন গুজরাটে পড়ি, আমার এক বন্ধু ছিল 24 পরগনা, তো গুল করত। আমার তখন বয়স খুব কম। আমাকে বলছে কর, জান ঠান্ডা হয়ে যাবে। আমি খুব ভুল করছিস, আমি করবো না এইসব, জীবনে আমার আব্বা জানলে মারবে, তো এসব করা যাবে না। বলছে একবার কর না। বিশ্বাস করুন, আমি খালি আঙ্গুলে তার হাত থেকে একবার নিয়েছিলাম, 2 ঘন্টা আমার হুঁশ ছিল না। যখন সন্ধ্যাবেলায় ঘুম ভেঙেছে, বেচান্ত করে বৃহস্পতিবার ছিল, তাকে আমি এমন মার মেরেছিলাম 3 দিন শুয়েছিল। কেন? এত বড় পাপ আমার দ্বারা করিয়েছে। তখন ছোট ছিলাম, খেলাধুলা করতাম, তো তখন আমি বুঝতে পারলাম যে এটা হারাম। কেন? যারা গুল মাজে না তারা গুল মাজলেই মাথা ঘুরে পড়ে যাবে, তার মানে ওটার দ্বারা নেশা হচ্ছে। আর আমাদের দেশে অনেক মুসল্লি আছে, হজরের পরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের বাথরুমে ঢুকে হারাম করে বিড়ি টানছে, আমি বললেই খারাপ মৌলবি। খাও যত পারবে, আল্লাহর কাছে তুমি জবাব দিবে, আমি নয়। তোমার জবাব আমি দিতে যাব না। আমার বলার উদ্দেশ্য বলে দিলাম। যদি বলেন হুজুর হারাম কেন, আরো একদিকে হারাম। কেন হারাম বলে দিই। এই যে পানির বোতলটা আমাকে দেন,
এই পানির বোতলটাই লেখা আছে ওয়াটার। বক্তাদিকে খাবার জন্য কমিটির লোক দিয়েছে। এখন ইনি যদি বলেন যে ভাই এটাই বিষ মিশিয়ে দিয়েছি, খেলে মারা যেতে পারে।